হ্যালো। ওকে, তো একটা ব্যাপারে কথা বলা যাক। তোমরাও একটু ভেবে বলবে। আমার মা সব সময় তার লাইফ সম্পর্কে কমপ্লেন করে। মানে ইন শর্ট বলি কেন, আমার বাবা একজন ব্রেন স্ট্রোক পেশেন্ট। তিনি গত 5 বছর ধরে সম্পূর্ণই একজন জাস্ট শরীরে একটা মানুষ, যার কোনো ইমোশনাল অ্যাক্টিভিটি নেই, যার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, এরকম একজন মানুষ। অ্যান্ড আমার মা বলতে গেলে 24/7 আওয়ার্স তাকে দেখাশোনা করছে। তার লাইফে কোনো সকাল্লাদ নেই, এটসেট্রা এটসেট্রা। এবং ঘটনাচক্রে আমার মাও একজন নার্ভের পেশেন্ট। ওয়েল, তো এই হচ্ছে তার লাইফের খানিকটা ইন শর্ট আমি বললাম, যার জন্য সে সবসময় ফ্রাস্ট্রেটেড থাকে যে কেন এরকম হলো তার সাথে, কী এমন সে অপরাধ করেছে। ঠিক আছে, বেশ। এবার সত্যিই তো আমাদের এখানে কিছু বলার নেই, কোনো উত্তর নেই, এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারোর কাছেই নেই। আচ্ছা, তো এখন আমি একটু ওই দই খাচ্ছি। দই খেতে খেতে একটা কথা মনে পড়লো। যার দোকান থেকে এই দইটা আনা, সেই কাকু আমাদের পূর্ব পরিচিত, আমার মায়ের ছোটোবেলাকার একই স্কুলে পড়তেন সব একসাথে। তো তার লাইফে একটা ঘটনা বলি। তার বাজারে দোকান আছে, তার একজন ছেলে ছিল যে কিনা বিবাহিত, যার তারও ঘর ছোটো একটা বাচ্চা মেয়ে আছে। রিসেন্ট কিছু মাস আগে হয়তো ওই কাকুর দোকানের সামনেই একটা অ্যাক্সিডেন্টে, মানে টোটাল ঘটনা কি আমি অত বলতে পারবো না, ওই দাদাটি মারা যায়। তাহলে এবার ভাবুন, আমি বলছি না যে আমার বাবার ঘটনাটা বেশি দুঃখজনক বা তার ঘটনাটা কম দুঃখজনক, কোনোটাই কম দুঃখজনক নয়। বাট মানে কোথাও না কোথাও আমরা সবাই না হয়তো, বাট কিছু মানুষ কিছু না কিছুভাবে একটা এমন সিচুয়েশানে আছি যেখান থেকে আমরা সবসময় লাইফকে দোষ দিতে থাকছি, কষ্ট পাচ্ছি। বাট এটা ভাবতে হবে যে আমরা একা নই সেখানে। এটা অনেকের লাইফেই হচ্ছে, আবার হয়তো কারোর লাইফে হচ্ছে না। পাশাপাশি এটাও ভাবতে হবে যে যেটা নেই সেটা তো নেই, কিন্তু যেটা আছে সেটার জন্য আমাদেরকে থাকতে হবে। ব্যাস এই আর কি।